অডিও ভাইরাল হওয়ার পর থেকে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। এসপি নিজে ছুটে আসেন বোলপুরে এবং এসডিপিওর সঙ্গে তিনি কথা বলেন, অ্যাডিশনাল এসপিও ছিলেন। তারপর বোলপুর থানায় যান, বোলপুর থানাতে গিয়ে সেখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু হয় এবং যেটা 4টি ধারায় মামলা দেওয়া হচ্ছে, তার মধ্যে 1টি জামিন অযোগ্য এবং 3টি জামিন যোগ্য। এবং আজকে মানে কালকে মামলা করার 3 ঘন্টার মধ্যেই সমন ধরানো হয় অনুব্রত মণ্ডলকে এবং তাকে বলা হয় যে আজকে 11টার মধ্যে এসডিপিও অফিসে তাকে হাজিরা দিতে হবে। কারণ এই পুরো মামলার যিনি তদন্তের দায়িত্ব রয়েছেন তিনি বোলপুরে এসডিপিও রিকি আগরওয়াল, এবং তার কাছেই তাকে আসতে হবে এবং তার জন্য ব্যবস্থাও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এসডিপিওর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, ব্যারিকেড দিয়ে কিছুক্ষণ আগে ঘেরা হয়েছিল, কিন্তু সেই ব্যারিকেড এই মুহূর্তে তুলে নেওয়া হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে আমি জানতে পারছি যে এসডিপিও অফিসেই তাকে জেরা করা হবে। কিন্তু অন্যদিকে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি নাও আসতে পারেন, এবং যেটা অনুব্রত মণ্ডলের সূত্রে জানা যাচ্ছে যে তিনি আজকে পুলিশের এখানে নাও আসতে পারেন এবং আগামী সোমবার যেহেতু 4টে মামলা, যে মামলা দেওয়া হয়েছে, যে একটি মামলা জামিন অযোগ্য হলেও সেই মামলাতে জামিন পাওয়ার তার সম্ভাবনা রয়েছে। তাই সোমবার দিন জামিনের আবেদন তিনি হাইকোর্টে করবেন না সিউড়ি আদালতে করবেন, জেলা আদালতে, সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু আজকে অনুব্রত মণ্ডল আসবেন না সেটা অনেকটাই পরিষ্কার। কিন্তু পুলিশের তরফ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং অনুব্রত মণ্ডল এলে নিরাপত্তা সংক্রান্ত যা যা ব্যবস্থা না সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবং পুরো রাস্তা, যে শান্তিনিকেতন যাওয়ার রাস্তা, এসডিপি অফিস যাওয়ার রাস্তা, সেই রাস্তাগুলিকে কর্ডন করা হয়েছে এবং প্রচুর পুলিশ ওখানে রয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি যে কালকের ঘটনায় পুলিশ কিন্তু পুলিশ সুপার নিজে জানিয়েছিলেন যে পুরো ঘটনায় পুলিশ কঠোর ব্যবস্থা নেবে এবং সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। 4টি ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের যে অভিযোগ ছিল যে তিনি জানিয়েছেন যেভাবে তার কল রেকর্ড করা হয়েছিল তার অনুমতি না নিয়ে কল রেকর্ড হয়েছে, একইভাবে আইসির মোবাইল থেকে এই ভয়েস কল রেকর্ড কিভাবে গেল সে বিষয়টাও তিনি প্রশ্ন তুলেছেন এবং প্রশ্ন তুলেছেন যে বিজেপির হাতে গেছে, এবং এটা একদম পরিষ্কার যে তিনি এই প্রশ্ন তুলেছেন। কিন্তু তৃণমূল দলের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে, কারণ যে ভাষা তিনি ব্যবহার করেছেন এবং অডিওতে যে ভাষা উঠে এসেছে তাতে দল কোনোভাবেই সেই ভাষাকে সমর্থন করে না। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে তাকে ক্ষমা চাইতে হবে এবং 4 ঘন্টা তাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু 4 ঘন্টার অনেক আগেই তিনি ক্ষমা চেয়েছিলেন। প্রথমে একটা চিঠি লিখেছিলেন, পরে সেই চিঠি না, তারপর আরেকটা চিঠি তাকে দিতে হয় এবং তারপরেই পুরো বিষয়টা মেটে। ধন্যবাদ ভাস্কর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।